আমাদের উসমান হাদি ভাই মারা এটা গেছে। কি সত্য? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাংলাদেশের, আমি তো মোহাম্মদ বিন ফাতির মতো মনে করি আমাদের ওসমান হাদিকে। অল্প বয়সে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে আল্লাহর মেহমান হয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা ওকে মারাইছে, ওকে যারা শহীদ করাইছে, ওরা ওদের পায়ে কুড়াল মারল। এক হাদি চলে গিয়েছে, পৃথিবীর বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ লক্ষ হাদি জন্ম নেবে। কয়জন হাদিকে তোমরা মেরে ফেলবে? লক্ষ হাদি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের অসহায় মানুষ, অধিকার বঞ্চিত মানুষ, স্বাধীনতা বঞ্চিত মানুষের অধিকার রক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ হাদির ইন্তেকালকে শহীদ ইন্তেকাল হিসেবে কবুল করেন। অবশ্যই শহীদ, নিঃসন্দেহে। আল্লাহ ওর ছোট্ট একটা সন্তান, ওর বিবি দিনদার, ওর বাবা ইমাম, ওর ভাইয়েরা আলেম। আল্লাহ ওদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা আপনার কাছে সবাই দোয়া করেছিলাম হাদির জীবনের জন্য, সুস্থতার জন্য। আপনার ফয়সালার উপরে আমাদের কিছু করার নাই, হয়তো আপনার পরিকল্পনা আরো ভালো। আয় আল্লাহ, আপনি আমাদেরকে হাদির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার তৌফিক দিয়ে দিন। আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ আদর্শ। তোমার ভেতরে আমার রাসূলের কি পছন্দ? তোমার মাথায় টুপি থাকে না, তোমার মুখে দাড়ি নাই, তোমার সুন্নতি পোশাক নাই, কি ভেজে নাইছে নাকি? হ্যাঁ, ওরে আমার ভাই, তোমার মধ্যে সুন্নতের মায়া নাই, তোমার কথায় সুন্নত নাই, তোমার আমলে সুন্নত নাই, তোমার চলায় সুন্নত নাই, তোমার খাওয়ায় সুন্নত নাই, তোমার ঘুমে সুন্নত নাই। তুমি বলো কিয়ামতের ময়দানে আমার রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? সারা পৃথিবীর যত নবী রাসূল আছেন ইন্তেকালের পরে আসমানে গিয়েছেন, কিন্তু আমার রাসূল আসমানে যান নাই। আমার রাসূল এখনো রওজায়ে আতহারে শুয়ে আছেন। উম্মতি উম্মতি বলে কাঁদেন। ও ভাই, আমার রাসূল উম্মতের মায়ায় শুয়ে রইছেন। কত মানুষ হজে যায়, কত মানুষ উমরায় যায়। উমরায় যায় আমার রাসূলের রওজার সামনে দিয়া রাসূলকে দরুদ সালাম জানায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু, সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই জায়গাটা এমন একটা জায়গা, ওই জায়গায় দাঁড়াইলে কোনো পাথর হৃদয় শক্ত থাকতে পারে না। তুমি উমরায় যাও, হজে যাও, মক্কা থেকে মদিনায় যাও, গাড়িতে, পার্সোনাল গাড়িতে গেলে 4.5 থেকে মাত্র 5 ঘন্টা সময় লাগে। ট্রান্সপোর্টের গাড়িতে গেলে 6, 7, 8, 9 ঘন্টাও লেগে যায়। তাও গাড়ি থেকে 150-র উপরে টান, এরপরেও এত সময় লাগে। তুমি গাড়িতে যাও আর মোবাইলের ভিডিও ধরে রাখো, কোথায় উট দেখা যায়, কোথায় দুম্বা, কোথায় খেজুরের বাগান। অথচ তুমি যদি একবার অন্তর দিয়ে অনুধাবন করতা, আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন,
তখন সুন্দর রাস্তা ছিল না, যানবাহন যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না, এমনকি উট গাধা বোঝা নিয়ে হাঁটবার মতো কোনো মসৃণ পথ ছিল না। এত কষ্ট করে আমার রাসূল ওখানে কিভাবে গেলেন? তুমি যখন রওজার সামনে দিয়ে যাও, সালাম দিতে দিতে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাম দেওয়ার জন্য ঢোকে, সবার হাতে মোবাইল, ভিডিও করে ভিডিও করে ভিডিও করে। আবার কেউ নিজের বিবির কাছে ভিডিও কল দেয়, ওই বিবিকে মোবাইলে দেখায়, বাইরের মানুষ দেখে, অথচ দরকার ছিল ওই জায়গায় মানুষগুলো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যাওয়া, কিন্তু দেখা গেল না। না, এক দুইজন মানুষ দেখা যায় গাল বাইয়া বাইয়া পানি পড়তে পড়তে বুকটা ভিজে যায়। ওরে ভাই, তুমি উহুদের ময়দানে যাও, সেখানে গিয়াও মোবাইলের কি রোগ হইল, সেখানেও ভিডিও করো, তোমার হুঁশ নাই। অথচ যদি চিন্তা করতে ইসলামের দ্বিতীয় যুদ্ধ, কে জানি আওয়াজ করে যায়, কে আছ? আমার রাসূল জিহাদে ডেকেছেন, আসো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে বিবিকে ফালাইয়া রাসূলের সঙ্গে যুদ্ধে চলে গেলেন। ওই যে উহুদের ময়দানে বাউন্ডারি আছে, ওর মধ্যেই তার কবর আছে। ওই বাউন্ডারি এক কোনায় দেখবা, যদি আল্লাহ কাউকে তৌফিক দান যাওয়ার জন্যে, দেখবা ওই কোনায় একটু ঢালা আছে, ঢালু আছে, নিচা গর্ত আছে। আমার রাসূলকে কাফেররা মেরে ওখানে ফলাইয়া দিয়েছিল। আমার রাসূল ওখানে চিত হয়ে পড়ে যান আর মুখের আঘাতে দান মোবারক শহীদ হয়ে যায়। তখন উহুদের পাহাড় দুই ভাগ হয়ে যায়, আমার রাসূলকে আশ্রয় দেয়। আমার রাসূল বলেন, উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি, উহুদ আমাদের সঙ্গে জান্নাতে যাবে। এই একটা পাহাড় আমার রাসূলকে চিনলো, এই একটা কবুতর আমার রাসূলকে চিনলো, গাছ আমার রাসূলকে চিনলো, কিন্তু তুমি আমি মানুষ হইয়া, আমার রাসূলের উম্মত হইয়াও রাসূলকে চিনতে পারলাম না। ওরে আমার ভাই, তায়েফে যাও, মক্কা থেকে তায়েফ 70 থেকে 80 কিলো দূরে, পুরাটাই মক্কা থেকে উঁচা, 6000 ফিট উঁচা। একবার কি চিন্তা করছো আমার রাসূলের কি দরকার ছিল? তায়েফে যাওয়ার কোনো দরকার ছিল না। আমার রাসূলের সামনের পিছনের সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। এরপরও কেন গেলেন? দুইটা দিকে লক্ষ্য করে গেছেন। রাসূলের শ্বশুর বাড়ির সম্পর্ক তায়েফের সঙ্গে, আর দুধ মায়ের সম্পর্ক তায়েফের সঙ্গে। আমার রাসূল চিন্তা করছেন, এখানে গিয়া দিনের দাওয়াত দিলে কেউ আমাকে অতটা ইগনোর করবে না, তাড়াইয়া দেবে না। তায়েফে যাওয়ার পর 3 দিন মতান্তরে 10 দিন আমার রাসূল নীরব ছিলেন, কিছুই বলেন নাই। 3 দিন পরে তায়েফের শহরে বাইর হইয়া লোকদের ডাকে আর বলেন, ও তায়েফবাসী, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রিসালাতের দায়িত্ব পাইছি। আল্লাহ আমার উপরে কিতাব নাজিল করছেন, আমাকে নবুয়তি দিয়েছেন, মুক্তির জন্য তোমাদের সামনে এসেছি। আসো, তোমরা এখন মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো। একজন কাফির দিন কবুল করার তো দূরের কথা, বরং সবাই ক্ষিপ্ত হয়ে যায়। সবাই দুষ্ট দুষ্ট ছেলেদের বলে, পাথর নাও, এটা আমাদের দুশ্মন, আমাদের বন্ধু নাই, পাগল, এরে পাথর মারতে মারতে তায়েফের বাইরে বের করে দাও। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাতে সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাতে সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান,
জায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। জায়েদকে সাথে নিলেন, 3টে দিন দাওয়াত দিলেন, একটা কাফের দিন করলো না কবুল। বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। ও ভাই, একটু চক্ষু বন্ধ করে অন্তরটা আমার রাসূলের দিকে মুতাওয়াজ্জু করে ওই তায়েফের মুরাকাবা করে একটু ভাবার চেষ্টা করো। ওই যে কাফেররা পাথর মারে, আবার রাসূলের অবস্থাটা তখন কেমন হয়েছিল। আমার রাসূলের সঙ্গে রাসূলের আজাদকৃত গোলাম সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ডান দিক থেকে পাথর, বাম দিক থেকে পাথর, পিছন থেকে পাথর। যায়েদ একবার ডান দিকে গেলে আমার রাসূলের গায়ে 2 দিক দিয়া পাথর পড়ে, আবার পেছনে দাঁড়াইলে ডান বাম দিক দিয়া পাথর পড়ে, বামে দাঁড়াইলে পেছনে আর বা ডান দিক দিয়া পাথর পড়ে। 2-1টা পাথর যায়েদের মাথায় পড়ে মাথা ফুটে যায়, শরীর ফেটে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হয়। আমার রাসূল হাত উঁচা করে বলে, এ তায়েফের সন্তান, আমি তোদের দুশমন না, আমি তোদের ভালোর জন্য এসেছি, মুক্তির পথ দেখাইতে, আমি পাগল না। আমাকে মারিস না, আমি তোদের বড় বন্ধু, মুক্তির পথ দেখাইতে আসছি। কে শুনে কার কথা? পাথর মারে আমার রাসূলের সুন্দর শরীর মোবারক, এক জায়গায় পাথর পরে সঙ্গে সঙ্গে ফুটা হইয়া ফিটকি দিয়া রক্ত বের হয়। ও রাসূলের উম্মত, একটু ভাবো ভাবো ভাবো, আমার ওই রাসূলকে দেখার চেষ্টা করো, কি অবস্থা আমার রাসূলের হয়েছিল। আমার রাসূলের সারা শরীর থেকে রক্ত বের হইয়া পড়তে পড়তে মনে হয় মাথার উপরে বালতি দিয়া পানি ঢাললে শরীর থেকে যেভাবে পানি বাইয়া বাইয়া পড়ে, আমার রাসূলের সারা শরীর থেকে ওইভাবে রক্ত বের হইয়া পড়তেছে পড়তেছে, রক্ত বাইয়া বাইয়া পড়তে পড়তে পায়ের মধ্যে গিয়া জুতার সঙ্গে জমাট হইয়া জুতা পায়ের সঙ্গে আটকে যায়। আমার রাসূল হাঁটতে পারেন না। তুমি তায়েফে যাও, বুড়ির বাড়ি দেখতে যাও রে কপাল পোড়া, ওটা বুড়ির বাড়ি না, তবুও ধরে নিলাম বুড়ির বাড়ি দেখতে গেলাম। কিন্তু আমার রাসূলকে যেখানে পাথর মেরে ফালায় দিছে, ওই জায়গাটা একটা বাউন্ডারি দিয়ে রাখছে, একটা গাছ আছে, ওই জায়গায় দাঁড়াইয়াও ভিডিও করো আর দাঁত কেলায়া হাসো। তুমি আমার রাসূলের কেমন উম্মত, ওই রাসূলের জন্য কি মায়া লাগে না? কেমনি আমার রাসূলের কলিজায় আঘাত দাও রে যুবক। তোমার কাছে আজকে দল বড় হইয়া গেছে, নেতা বড় হইয়া গেছে,
আরে আমার রাসূল হারতে পারেন না, দুর্বল হয়ে গেছেন, কাফেরদের আর তর সয় না। কতটা নিষ্ঠুর! আমার রাসূলকে পিছন থেকে ধাক্কা মেরে সামনের দিকে আগায়া দেয়, যা মুহাম্মদ বের হয়ে যা। ধাক্কার সঙ্গে সঙ্গে আমার রাসূল ওই ধাক্কার বর সইতে না পেরে উপর হয়ে জমির আছাড় খেয়ে পড়ে যান। আবার কোন মতে আমার রাসূল উঠতে চেষ্টা করেন, সোজা হইয়া দাঁড়াবার আগে আবার ধাক্কা মেরে ফেলাইয়া দেয়। হযরত যায়েদের কাঁধে ভর দিয়া কোনো মতে হাঁটতে হাঁটতে আমার রাসূল ওই পাহাড়ের পাদদেশে গিয়া বসেন। শরীরের মধ্যে রক্তগুলো শুকাইয়া জমাট হয়ে গেছে। আমার রাসূলের সুন্দর শরীরটা রক্তে লাল হইয়া গেছে। আমার রাসূল আকাশের দিকে তাকায়া হাত বাড়া দিয়া বলেন, ইয়া রাব্বি, আপনি সাক্ষী থাকেন, ওরা আমাকে পাগল বলেছে, আমি পাগল না। ওরা আমাকে মৃত্যুক বলেছে, আমি মৃত্যুক না। আপনি সাক্ষী থাকেন। ফেরেশতা আসছে, হুজুর আপনার কান্না কেউ সইতে পারে না। আরে দুনিয়ার জীবনে দুইবার আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে। একবার কেঁদেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে যখন মিনা ময়দানে ছুরির নিচে শোয়াইয়া দিছে। ইসমাইলের দুই চোখ ইব্রাহিমের দিকে পড়ার সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আব্বু, আমি আপনার সন্তান, আপনি আমার বাবা, এর চেয়ে বড় সম্পর্ক, মায়া জড়ানো সম্পর্ক নাই। আব্বা, আমি যদি আপনার চোখে তাকাই, আপনি যদি আমার চোখে তাকান, মায়া লাগবে, আমি উঠে দৌড় দিতে পারি, অথবা আপনি মায়ায় আমাকে আল্লাহর হুকুম পালন করতে গিয়া বাধার সৃষ্টি হইতে পারে। কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম তো বড় তাড়াহুড়া করতেছেন। ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা, আমার চোখ বাইন্ধা দেন, আপনিও চোখ বেঁধে নেন, এটা বাবার পছন্দ হয়। কিয়া করুন দৃশ্য! বাবা সন্তানের চোখ বান্ধা ছুরি নিয়ে সন্তানের গলায় চালাবে। এমন সময় আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছে, ওগো আল্লাহ, ফিরান ফিরান ফিরান, আপনার দুই নবী তো আপনার হুকুম মেনে নিয়েছে আল্লাহ। নবী বাবা সন্তান, নবী নবীর হাতে, নবী বাবার হাতে সন্তান যদি একবার জবে হইয়া যায়, পৃথিবীতে একটা কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকবে। ও আল্লাহ, ফেরেশতারা কাঁদে আর বলে, ফিরান, কবুল করেন, দয়া করে। আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আর একবার শুধু আসমানের ফেরেশতারা না, আসমান কেঁদেছে, ফেরেশতা কেঁদেছে, জমিন কেঁদেছে, পশু পাখি কেঁদেছে, নদীর পানি কেঁদেছে, গাছপালা কেঁদেছে। আমার রাসূলকে তায়েফের ময়দানে কাফিররা পাথর মারতে মারতে রক্তে জর্জরিত করে ফেলছে। আমার রাসূল পাহাড়ের পাদদেশে বসে চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের পর থেকেই বাবাকে দেখতে পারি না।
অল্প বয়সেই মাকে হারাইলাম। আল্লাহ, ওরাই আমাকে আল আমিন বলতো, আমি এতিম বলে সবাই আদর করত। এখন রিসালাত তো আপনি দিয়েছেন, ওরা আমাকে মিথ্যুক বলে, পাগল বলে, দুশ্মন বলে। ও আসমানের মালিক, জমিনের মালিক, আপনি তো জানেন আমি পাগল না। হুজুর, আপনার কষ্টে আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় পর্বত কান্দে, ফিরিস্তারা কান্দে। আপনি বললে এখন এই জমিন উল্টাইয়া ওদেরকে নাস্তানাবুদ করে দেব। আমার নবী কেমন দয়ার নবীর উম্মত! প্রত্যেক মুসলমান উম্মত মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক হয়ে যায়। কারণ আমার রাসূল উম্মতকে এক নজর দেখবেন। তোমার আমার মতো উম্মত দেখার জন্য কি আমার রাসূল রওজায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন? ওরে উম্মত, তুমি যেই কাজ করো বলো, কেমনে আমার রাসূলের সামনে দাঁড়াইবা? এই দুনিয়ার সব মিছা, সব মিছা। কার পিছনে দৌড়াও? তওবা করে ফেরো যুবক, তওবা করে ফেরো। আমার রাসূল ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা, না না, ওই জমিনকে উল্টাই ওদেরকে ধ্বংস করা যাবে না। ওরা আমাকে চেনে নাই, ওরা যদি আমাকে চিনত এত কষ্ট দিত না। ওদেরকে মেরে ফেললে আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? ওদেরকে মারা যাবে না, আজ বুঝে নাই কাল বুঝবে। ওরা যদি না বুঝে ওদের পরবর্তী প্রজন্ম বুঝবে। ওদেরকে মেরে ফেললে আমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যাই রে ভাই, এ জওয়ান, হে বৃদ্ধ, এখন অনেক বৃদ্ধ মানুষ আছেন, ইসলামের কথা শুনতে ভালো লাগে না, রাসূলের সুন্নতের কথা শুনতে ভালো লাগে না। অথচ আমার মায়ার নবী, দয়ার নবী উম্মতের জন্য শুধু এখন নয়, কিয়ামতের ময়দান, কঠিন ময়দান, এখন সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 11টা মুখ আছে, মতান্তরে 13টা মুখ আছে, 12টা মুখ বন্ধ, একটা মাত্র মুখ খোলা। ওই এক মুখ দিয়া যে আগুন বা আলো বের হয়, সূর্যের ওই আলো উপরের দিকে যায়, জমিনে আসে না। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ 1 মাইল মাথার উপর থেকে এসে পড়বে। 9টার 11টা খোলা নয়, বন্ধ নয়, সব মুখগুলো খোলা থাকবে, উল্টা দিকে নয়, আমাদের দিকে তাক করে থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না। বরং উল্টা আল্লাহ আরো বলে দেবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দুনিয়ায় এত নেয়ামত দান করলাম, ওলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে এত বুঝাইলো, এরপরে ওরা আমার কথা শোনে নাই, আমার পথে চলে নাই, আমার রাসূলের সুন্নত মানে নাই, ইসলামের পক্ষে কাজ করে নাই। কত নেয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। বান্দাকে এত নেয়ামত দান করছি, এত ভালোবাসছি, ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলেও কাঁদে, মশাই কামড়াইলেও কাঁদে, ব্যথা পাইলেও কাঁদে, গরম লাগলেও কাঁদে, ঠান্ডা লাগলেও কাঁদে। কেমনে মানুষ বুঝবে কিসের জন্য কাঁদে? তবে দেখ,
কখন কিসের জন্য কাঁদে কেউ বলতে পারে না, ভাই বলতে পারে না, বোন বলতে পারে না, খালা বলতে পারে না, মামা বলতে পারে না, চাচা বলতে পারে না, ফুফু বলতে পারে না, এমনকি বাবাও বলতে পারে না, কিন্তু মা বলতে পারে। এটা মায়ের কারামত নয়। আমি আল্লাহ বান্দার উপরে দয়া করে, মায়া করে, ওর মায়ের অন্তরে, ওর মায়ের ভেতরে আমি আল্লাহ সেন্সর লাগাই দিছি। ওই সেন্সরে ধরা পড়ে কখন কিসের জন্য কাঁদে। ও সূর্য, এত দয়া করার পর, এত মায়া করার পর ওই সন্তান আস্তে আস্তে বড় হয়ে হাড্ডি শক্ত বানাইলাম, ওর যৌবন দিলাম, এরপরে আমি আল্লাহকে ভুলে গিয়েছে। মসজিদ চেনে না, জিকির চেনে না, রমজানের সাহারির ওয়াক্ত চেনে না, কালেমা জানে না, কোরআন জানে না, দিন জানে না, বরং আলেমের বিরুদ্ধে কথা বলছে। তোর যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সূর্য যখন সমস্ত তাপ ছেড়ে দেবে, সঙ্গে সঙ্গে নাফরমান বেঈমানের মাথার চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো উচলানো ভাতের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে, শরীরের চারপাশ দিয়া মগজগুলা বাইয়া বাইয়া পড়তে থাকবে। সব নবীরা পেরেশান, সব উম্মত পেরেশান, শুধুমাত্র রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে এই উম্মতের জন্য কাঁদবেন আর বলেন, ওগো আমার আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার, আপনার মাথা উঠান, আপনার উম্মতদেরকে ডাক দেন, আপনি হাউজে কাউসারের পাশে দাঁড়ান, এক পেয়ালা পানি পান করাইয়া দেন। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, উম্মতেরা সব উম্মত দৌড় দেবে পাগলের মতো। প্রতিমধ্যে ফেরেশতারা বেশিরভাগ উম্মতকে বাধা দেবে, তুই কই যাস, যেতে পারবি না, তোরা কই যাস, যেতে পারবি না। বাধা প্রাপ্ত উম্মতরা ডাক দেবে, বিকট চিৎকার দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমাদেরকে আসতে দেয় না। আমার রাসূল বলবেন, ফেরেশতারা বাধা দিও না, আসতে দাও, আসতে দাও, আসতে দাও। ওরা দুনিয়ায় আমাকে দেখে নাই, আলেমের কথা শুনে সুন্নতের খেলাফ করে নাই, দাড়ি কামায় নাই, সুন্নত ছাড়ে নাই, টুপি ছাড়ে নাই, সিএনজি চালাইছে, অটো চালাইছে, রিক্সা চালাইছে, নদীতে মাছ ধরছে, নদীতে নৌকা নিয়ে বের হইছে, আসরের রক্ত হইয়া গেছে, এখন যদি কুলে ফেরে আসর আর পাবে না। টলারের মধ্যে 10 জন আছে, ডাক দিছে, আসো নামাজ পড়ি, কেউ পড়ে না। 9 জন, 2 জন ওদিকে বসে বিড়ি টানে, এদিকে কেউ লুডু খেলে, ওদিকে দাবা খেলে। কিন্তু আমার বান্দা মনের মধ্যে ব্যথা নিয়া কোমরের গামছাটারে যায় নামাজ বানাইয়া, ওই নৌকার গলির যায় মসজিদ বানাইয়া নামাজ আদায় করে আর কান্দে। রাত যখন গভীর হইয়া যায়, দুনিয়ার সবাই ঘুমায়, আমার গরিব উম্মত নিজে উঠে গেছে কিসের শীত আর কিসের গরম, সুন্দরভাবে ওযু বানাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে, আর নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আমার মাওলা, জীবিকার তাগিদে সাগরে গেছি, নদীতে গেছি, আসরের নামাজ জামাতে পড়তে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন।
ফেরেশতারা বলবে, হুজুর আপনি জানেন না ওই উম্মতের সংখ্যা অনেক কম, বরং আপনার ইন্তেকালের পর আপনার উম্মতেরা আপনার বিরুদ্ধে স্লোগান দিছে, এমন ভাবে স্লোগান দিছে ওই সময় যদি আপনি থাকতেন ওরা আবু জাহেলের কাতারে দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে বলতো। আমার রাসূল বড় কষ্ট পায়া ডাক দিয়া বলবেন, সুহকান সুহকান, দূর হ তোরা, দূর হ তোরা আমার উম্মত না। বাধা প্রাপ্ত ওই বান্দাগুলো, ওই উম্মতরা যাদেরকে রাসূল তাড়ায়া দেবেন, ওরা জান্নাতুল ফেরদাউসে যাবে। আরে কথা বলে না, কোথায় যাবে? এখনো সময় আছে, আমার রাসূলের তরিকা মেনে নাও, আমার রাসূলের সুন্নত তরিকায় চলো, আমার রাসূলের সুন্নত পালন করো। যেখানে যাবা রাসূলের সুন্নত আছে, রাসূলের সুন্নতের মধ্যে মজাও আছে, অন্তরের মধ্যে রাসূলের মায়া ঢুকাও। তুমি কোন দলের আমি জানি না, তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, জমিনিয়া লেনদেন নাই, টাকা পয়সারও লেনদেন নাই, এই এলাকায় আমার শ্বশুর বাড়িও না, আমিও আমার কোনো আত্মীয় স্বজন কাউকে বিয়ে করাই নাই। ও ভাই, দিনের স্বার্থে আসছি, তোমাকে বলে গেলাম যেই দল করো না কেন, ওই দলের পিছনে পড়া ঈমান নষ্ট করিও না, ওই দলের পিছনে পড়া বড় পরকাল বরবাদ করিও না। তোমার ঈমানকে মজবুত বানাও, তোমার পরকালকে সঠিক বানাও। ওই পরকালের নেতা যাবে না, এমনকি মা বাবাও তোমার সঙ্গে থাকবে না। যেখানে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, ওই জায়গায় যেহেতু আল্লাহ ছাড়া কেউ নাই দুনিয়ায়, আমার আল্লাহর বিধানের বাইরে যাইও না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা রাসূলের পথে চলবো। কার পথে চলবো? আমরা রাসূলের সুন্নতের বাইরে যাব না, তরিকার বাইরে যাব না। এখন যদি তোমার কোন নেতা বলে এটা করো না, ওটা করো না, নেতাকে স্পষ্ট বলে দাও, মরি আর বাঁচি, আমি রাসূলের তরিকার বাইরে যাইতে পারবো। জোরে বলেন। এতদিন কইছেন হুজুররা মিল্লা, এখন মিল্লা আইছে, কথা কয় না। যদি এতদিন বুঝতে থাকেন যে হুজুররা মিলবে না, মনে হয় এর লিগে কইছেন মিলবেও না, আর আমরাও ইসলামের পক্ষে যাওয়া লাগবে না, তো ফাটাবাসে পড়ছেন। মিল্লা যে আইছে এবং এই মিল থাকবে ইনশাআল্লাহ। আমরা দলমত বুঝি না, সুযোগ যেহেতু আসছে, এ সবাই জানে ইমাম সাহেব ভালো মানুষ, এটা সবাই জানে, বিশ্বস্ত মানুষ, সবাই পছন্দ করে। কেমন পছন্দ? শুধু পছন্দ না, দেখেন অনেক মসজিদে আছে সভাপতি সেক্রেটারি কেশিয়ার টাহা মারিয়ে খায়, আছে না? ঝগড়া লাগাই কথা, টাহার কমিটির দ্বারা রাজে, তাদের ইমাম সাহেবের দ্বারা রাখুন, বিশ্বাস না থাকলে রাহে, কথা কয় না, আমানতদার না হইলে রাহে। এটাও জানে সবাই, ইমাম সাহেব এলাকায় কাজ করতে পারবে কি পারবে না জানি না, কিন্তু গরিবের জন্য বরাদ্দ একটা চাইল্ডাই লোক মেরে খেবে না। এরপর ইমাম সাহেব দাঁড়াইলে ভোট পায় না, কথা হয় না, কারণ আছে না নাই? সবাই জানে শান্তি ইসলাম, রাষ্ট্রে ইসলাম কায়েম হলে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, দখলবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, গরিবের হক কেউ নষ্ট করতে পারবে, সবাই জানে। আপনারা জানেন, বিশ্বাস করেন, এরপর ইসলামের পক্ষে ভোট দেয় না। কারণ আছে না নাই? আসতে কয় কারণটা কি? আমি যখন চাঁদপুরে লেখাপড়া করি তাফসিরে জালালায়, তো একটা মসজিদে জুমা পড়াইতাম, 5 ওয়াক্ত পড়াইতাম, সাইকেল নিয়ে চলতাম। তো হ্যাঁ, ওখানের এক যুবকের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হল। আমি যখন মাদ্রাসায় যাইতাম, ও আমার সাইকেলের পিছে পিছে যাইত, আমি ক্লাসে যাইতাম, ও বাইরে বসে থাকবো, কলেজে পড়তো। ওর বাড়িতে ভালো কোনো রান্না হইলে বাটি করে আমার জন্য নিয়ে আসতো। ও দল করে আর একটা, আমি করি আর একটা।
কিন্তু আমার দলীয় প্রোগ্রামেও আমার সঙ্গে নিয়মিত যাইতো, এমনকি মাসিক ইয়াদত দিত। কেন? আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো ঠিক, আমার পিছে জুমা পড়তো না। এখন মুসল্লিরা মাঝে মাঝেই বলে, চাঁদপুরে ওই সময় আমাদেরকে কারি সাহেব ডাকতো হুজুরদেরকে, এখন কি ডাকে জানি না, বহু আগের কথা, 20-22 বছর হয়ে গেছে। লেখাপড়া শেষই করছি, প্রায় 17-18 বছর হয়েছে। তো আমাদের এটা লাগলো খুব, বারবার বলে। একদিন বললাম, ভাই এত সম্পর্ক আপনার সঙ্গে, জুমা পড়েন না কেন আমার পিছনে? কয় ডরে। কি রে, কথা কয় না? আমি অবাক হয়ে গেলাম যে ডর কি? জুমা পড়ছি না, 2-3টা পড়তাম, ওই ডরে ধরছে। কি বিষয়, কি ডর? 11টায় এসে মসজিদ ভরে যেত তখন। কয় যেমনে বয়ান করেন, যদি দাঁড়িয়ে রাখার নিয়ত কইরা ফেলাই। মানে দাঁড়িয়ে রাখা তো বড় অন্যায়, তুই অন্যায় করে কেমনে? সবাই জানে শান্তি ইসলামে, এবং ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে শান্তির অভাব থাকবে না, বাংলাদেশ সোনার দেশে পরিণত হবে। এরপর ইসলামের পক্ষে ভোট দেয় না ওই চোরটারা, মনে করে যদি চুরির পথ বন্ধ হইয়া যায়, যদি ডাকাতির পথ বন্ধ হইয়া যায়, কামাই রুজি নাই তো, ব্যবসা নাই, কামলা দিতেও জানে না। ও আল্লাহ, এতদিন দেখছি টিনের ফুটের দেবানি পরে খাড়ালের মাটি ফুটোই গেছে, কাজ নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে দিই এখন তার বাড়ি বিল্ডিং। কথা কয় না? ইসলাম যদি আসে এটা পারবে? বাজারের দোকান আছে না, দোকানের সামনে ফুটপাত, এটা সরকারি জায়গা, এই জায়গায় গিয়া গরিব গরিব মানুষ বসায় দোকানদের, হেদের থেকে আবার পয়সা নেয়। কথা কয় না? আর বাপের জায়গা তো পয়সা নেবে না, আর বাপে রেখে গেছে জায়গা। এমন জীবন করিবা গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবা না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। তুমি কি দেখো নাই শাইখুল হাদিস মারা যাওয়ার পর, সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর, নূর হোসেন কাসিমি, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। বাংলাদেশের এমন কোন মসজিদ মাদ্রাসা নাই যেখানে দোয়া করা হয় নাই, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা হয় নাই। এবার আমাকে বলো, তুমি কেমন মুসলমান? তুমি মারা যাওয়ার পর পোলাপানে ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন। মুসলমান মারা গেলে আমরা কি পড়ি? জোরে, দেওয়ানবাগি মারা যাওয়ার পর কি পড়ছিলেন? কথা কয় না? এটা কেমন জীবন তোমার, বলো? কেমন জীবন তুমি গড়াইলা? এই জীবন দিয়া তুমি কি করবা? এই জীবন দিয়া কি হবে? তুমি রাস্তা দিয়া যাও, তোমাকে দেখলেই সালাম দেয়, আর তুমি গর্ভবতী হয়ে ওঠো, আমার সবাই সালাম দেয়। কিন্তু তুমি তো জানো না, তোমার আড়ালে গেলেই লোকটা তোমাকে শালা বলে গালি দেয়। ঘরের দরজা বন্ধ করে একা একা আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এই জালেম থেকে আমাদের বাঁচাও। এই জীবন গড়ায়ও না ভাই যুবক, বাদ দাও, যে কোনো মুহূর্তে মারা যাইতে পারে। এবার ডেঙ্গুর যে মহামারী গেছে বাংলাদেশে, কত যুবক যুবতী মারা গেছে। আমার ভাগ্নি 22 বছর মারা গেছে ডেঙ্গুতে। হায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তোমার হায়াত কতদিন তুমি কিভাবে জানবা? কি সুযোগ আছে তোমার জানার? আসো, ফিরে আসো, দিনের পথে ফিরে আসো, রাসূলের সুন্নতের পথে ফিরে আসো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। কি ব্যাপার, কদ্দুর ভাই? হ্যাঁ, কোথায় আইছে?
তো আমি যখন কইছি তখনই আইছি না। তাহলে তার টেনশন নাই আছে। হায় আল্লাহ, হা আল্লাহ তারা হায়াতে বরকত দান করেন, ইলমে বরকত দান করেন, হিলমে বরকত দান করেন, হিকমতে বরকত দান করেন, সিহাতে বরকত দান করেন। সাইবুল নিয়াও ভাই, আর ভাবতেছি শেষ হইছে। আমি তো নিয়মিত এখন আর বয়ান করি না, অনেকক্ষণ বয়ান করতে হবে, অনেক বয়ান, লম্বা বয়ান হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, ভাইজান আসবেন। না 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 না, ভাইজান আগে আসুক, আগে আসুক, হ্যাঁ আগে আসুক। এই নামুল মিয়া লই আন, আরে অর্ধেক খাই আবদিত করো। আল্লাহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে কয়জন খারাইছেন বন হেলে কম নাইলে না, এই যে মাঝে মাঝে 1 2 3 4 জন 6 জন খারাইছেন। হ্যাঁ বল, মাশাআল্লাহ, আপনার তো খুব ভালো মানুষ দেখা যায়, মাশাআল্লাহ। কার প্রেমেতে ভুলে রইলি